সবাই কেমন আছো? ভালো আছো না? আমিও ভালো আছি। তো বড়দিনের ধারাবাহিকতায় আজকেও আমরা দশম দশম থেকে দুইটা অঙ্ক নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো যে সকল অঙ্কগুলো আমরা করেছিলাম এর আগে একবার 3 থেকে দশম দশম একই ধারাবাহিকতায় আজকেও আমরা দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা নিয়েছি। যে অঙ্ক দুটি অন্যান্য অঙ্কগুলোর মতোই অনেকটা গুরুত্বপূর্ণ এবারে ক্যাট কলেজের পরীক্ষার জন্য। ঠিক আছে, আজকে আমরা দেখো দুটো অঙ্ক নিয়েছি। অঙ্ক দুটি আমরা প্রথমে একটু ভালো করে পড়ে নিই, তারপরে সমাধান করব। দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। এই ধরনের প্রশ্ন কিন্তু এর আগে আমরা করেছি, ঠিক আছে না? এর আগে কিন্তু আমরা করেছি। তাহলে তোমরা জানো যে ক্ষুদ্রতম মানে প্রথমে আমাদের কি করতে হবে? দশক করতে হবে। কি করতে হবে? দশক করতে হবে। তাহলে প্রথমে আমরা 1 নম্বরে দশকটা করার চেষ্টা করি। সবাই লিখো। 1 এর সমাধান 1। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে এগুলো আমরা দশক করে নিই। 2, 3, 4, 5, 6 এই সংখ্যাগুলো প্রথমে আমরা দশক করে নিই। ঠিক আছে, যে দশক করে তাহলে আমাদের কি গণনা করে দেখি। কত দিয়ে ভাগ দেব বলতো? 2 দিয়ে, তাই না? তাহলে 2 দিয়ে ভাগ করতে আসবে 1, 3, 2 গুণ 4, কাটবে না 3। আর একবার আমরা দিতে পারি 3 দিয়ে। 1, 1, তাহলে আমাদের দশকটা কত হচ্ছে? আমরা সবাই তুলে নেব বিষয়গুলো। দশক ক্ষুদ্রতম সংখ্যাটি অলরেডি আমরা দশকটা পেলাম 60। কিন্তু এখানে প্রশ্ন কি বলেছে দেখো, যে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে ভাগ করলে। 2, 3, 4, 5, 6 এই সংখ্যাগুলো দিয়ে যদি এখানে ভাগ করি, যে মানটা বের হবে সেখানে ভাগশেষ 1 থাকতে হবে এবং 7 দ্বারা কি হতে হবে? বিভাজ্য হতে হবে। তাহলে এই ধরনের কন্ডিশনাল অঙ্কগুলো এর আগে আমরা কিন্তু করেছি। কি করেছিলাম? যে এখানে যে লসাগুটা বের হয়েছিল এটার গুণিতক বের করেছিলাম, তাই না? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 60 এর গুণিতক প্লাস 1। তাহলে কিছু মান আমরা বের করব, 60 এর সঙ্গে 1 গুণ করব, 2 গুণ করব, 3 গুণ করব। এই গুণ করার পরে দেখব যে 7 দ্বারা কোন সংখ্যাটি বিভাজ্য হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা এখানে আসো লিখব এটা, যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, সবাই লিখবা, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 60 এর গুণিতক যোগ 1। এই লাইনটার অর্থ বুঝতে হবে যে 60 এর গুণিতক আমরা পরপর কিছু লিখবো, লেখার পরে দেখব যে এই সংখ্যাগুলো দ্বারা কোনটা বিভাজ্য হচ্ছে আর কোন ক্ষেত্রে ভাগশেষ শেষ থাকছে। তাহলে এখানে আমরা এখন লিখব, এখানে বা এখন 60 গুণন 1 যোগ 1 সমান কত হয়? 61। আবার 60 গুণন 2 যোগ 1, 60 গুণ কত? 120 যোগ 1, 121। তারপরে পরপর হচ্ছে আমরা আরো দুটো সংখ্যা নিই, 3 দিয়ে গুণ করে যোগ 1 করি, 3, 6, 18 কত হয়? 181। 181 তাহলে 81। আরো একটি সংখ্যা নিয়ে দেখি আমরা, 4 যদি নিই তাহলে কি ঘটনা ঘটে? যোগ 1, 4, 6, 24
6 24 240 যোগ 1 200 কত 41। এখন কি সংখ্যাগুলো আমাদের বিভাজ্য হচ্ছে কিনা একটু আমরা পরীক্ষা করে দেখতে হবে যে এই পর্যন্ত আসলাম এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। তাহলে বলো তো এই সংখ্যাটা কি বিভাজ্য হয়েছে? 7 দিয়ে যদি আমরা ভাগ করি দেখো তো প্রতি ক্ষেত্রে আমাদের বলেছে যে 7 দ্বারা বিভাজ্য হবে। 7 দিয়ে ভাগ করলে কত হয়? 3 7 21। তাহলে বিয়োগ করে থাকবে 3 31 ভাগ যাচ্ছে না। আরো একবার দেওয়ার চেষ্টা করি। 5 বার 3 5 যোগ 1 300 কত 1। এবার দেখি আমরা 4 7 28 3 7 21 এবার কিন্তু মিলে গেছে। এবার কিন্তু সংখ্যাটা কি মিলে গেছে। তাহলে আমরা এখানে যেটা লিখবো যে এটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়, এই সংখ্যাগুলো কোনগুলো 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে এই সংখ্যাটি কি হচ্ছে 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর